আসসালামু আলাইকুম। আমরা একটি ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম কিভাবে বাচ্চাদের কার্টুন তৈরি করা যায়। দেখলাম এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। চলুন দেখি আমরা একটা বাচ্চাদের কার্টুন কিভাবে সিন টু সিন ওরিয়েন্টেড আমরা তৈরি করতে পারি। সো আমরা প্রথমে এটাকে ইউটিউব প্ল্যাটফর্মের জন্য চিন্তা করে নিলে তাহলে আমাদেরকে ইউটিউব ভিডিওগুলো যেগুলোর জন্য বানাতে হয় বা সেই ধরনের একটা ফ্রেম সিলেকশন করতে পারি, অথবা জেনারেল ভিডিও ফ্রেমগুলোও খেয়াল করতে পারি। সো আমরা এখন আসলে জেনারেল ভিডিও ফ্রেমের দিকে চলে যাব। আমরা এখানে ভিডিওতে ক্লিক করলাম এই মডিউলে, পরবর্তীতে আমরা এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে চলে আসলাম। তো আমরা এবার চিন্তা করব এখানে একটা কিডস ভিডিও বা কিডস অ্যানিমেটেড কার্টুন আমরা তৈরি করার। আমরা ট্রাই করব। সো আমরা সার্চ করা শুরু করেছি এখানে বিভিন্ন আইটেমগুলোকে সিলেক্ট করার জন্য। আমরা এখানে আসলে বিভিন্ন টেমপ্লেট পাচ্ছি, বাট আমাদের দরকার কিছু ব্যাকগ্রাউন্ড সিনারিও। সো আমরা কার্টুন সিটি এভাবে নাম দিয়ে অনেক কিছুই খুঁজতে পারবো, আর না হলে আমরা গুগল থেকে নিব। কার্টুন সিটি ব্যাকগ্রাউন্ড এভাবে ইমেজ থেকে আমরা অনেক কিছুই নিতে পারি। মনে করলাম এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা এই ব্যাকগ্রাউন্ডের মতো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর সুন্দর। সো আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসলে এটা এখানে চলে আসবে। ওকে, আমরা এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা নেওয়ার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার পর আমরা এগুলোর উপর সিন কাস্টমাইজ করব। তাহলে আমি নিয়ে আসলাম ড্র্যাগ করে, এটা চলে আসলো। তো আমার থেকে রাস্তাটা দরকার, একটু উপরে গিয়ে আর একটু ড্র্যাগ করলাম। ওকে, এবার আমি এখানে আরো একটা সিন ক্রিয়েট করব। সিন ক্রিয়েট করে দেখলাম কি এই সিটির সাথে আর একটা সিটি তৈরি করা যায়, মানে একটা রোড বা সিমিলিয়ার সিস্টেম তৈরি করা যায় কিভাবে। আমি এটাকে নিলাম, এবার এটাকে সেম ড্র্যাগ করে আমি নিয়ে আসবো। সেম আমি এটাকে নিয়ে আসলাম। ওকে, আমি দুটো সিন নিয়ে কাজ করতেছি। এখন কথা হচ্ছে আমি এই জায়গায় কি কি জিনিস করতে পারি। এই জায়গায় আমি খুব সুন্দর করে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার রাখতে পারি বা কিডসদেরকে রাখতে পারি। তো আমি কিডস সিলেকশন করলাম, এরপর আমি অ্যানিমেটেড দিয়ে রাখলাম। এখানে অ্যানিমেটেড গ্রাফিক্সগুলো আছে, চাইলে আমরা এখান থেকে একটা অ্যানিমেটেড গ্রাফিক্যাল কিট নিতে পারি, নিয়ে আমরা এই জায়গাতে রাখতে পারি। ওকে, এরপর আমরা স্কুল বাস নিতে পারি। স্কুল বাস নিলাম। স্কুল বাস নেওয়ার পর আমরা এটাকে অ্যানিমেশন করব। ওকে, এখন কথা হচ্ছে এটাকে অ্যানিমেট করার জন্য আমরা কি করব, এভাবে নিলাম, নেওয়ার পর অ্যানিমেটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যানিমেশন এখানে ক্লিক করলাম। এবার আমি এটাকে পাথ হিসেবে ক্রিয়েট করবো, এখান থেকে এখানে নিয়ে আসবো। তাহলে এইভাবে নিয়ে গেলাম। ওকে, সেম এই ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে পেস্ট করব, বাট আমি এখান থেকে শুরু করব এবং আমি এটাকে কাস্টম করব, বা এটার অ্যানিমেশনটাকে আমি চাইলে আবার ডিলিট করে দিতে পারি। আমি এটার অ্যানিমেশনটাকে আমি ডিলিট করব,
এবং আবার নতুন করে অ্যানিমেট করব। তাহলে এটার অ্যানিমেশন ডিলিট করার সময় আমি কি করেছিলাম, ডিলিট দ্য পাথ, এটা খেয়াল করতে হবে। ডিলিট দ্য পাথ দিলে এটার অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। তো এখানে অবজেক্টটা লুকিয়ে আছে, তাহলে এখন কি করতে হবে, অ্যানিমেট, অ্যানিমেট অপশনে যাব, ক্রিয়েট অ্যানিমেশন, এরপরে আমরা স্টার্ট করি। এইবার এখানে যে সিনটা আছে, এখানে আমরা কি জিনিস দিতে পারি। ওকে, আমি চেয়েছিলাম বাইরে কোনো একটা ক্যারেক্টারকে আনতে। ওকে, এখানে আমি ক্রাউড আনতে পারি কিনা দেখি, অ্যানিমেটেড ক্রাউড আনতে পারি কিনা দেখি। না, এখানে তেমন ইয়ে নেই। তাহলে এইসব ক্যারেক্টারগুলো আমাদেরকে পারচেস করতে হতে পারে। তো আমরা আবার কিডস এখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা অ্যানিমেটেড অপশনটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা একটু গ্রাফিক্সের মধ্যে দেখব যে আসলে কী কী অ্যানিমেটেড গ্রাফিক আমাদের জন্য বিদ্যমান। ওকে, আমরা এই ক্যারেক্টারটাকে আমরা নিতে পারি। ক্যারেক্টারটাকে নিয়ে আমরা এই জায়গায় সেট করতে পারি। এই জায়গায় সেট করলাম। তারপর হচ্ছে আমরা এবার সিন টু সিন ওরিয়েন্টেড আমরা কাজ করব, এটাই হচ্ছে কথা। এরপর আমরা এই জায়গাতে কেউ বাসের জন্য ওয়েট করতেছে, ওই ধরনের প্যাসেঞ্জারকে আমরা নিতে পারি, যেমন এভাবে। ওকে, এই ক্যারেক্টারটাকে আমরা নিলাম। এখন কথা হচ্ছে কি, প্রতিটা ক্যারেক্টারকে আমরা কিভাবে সঠিকভাবে সাজাবো সেটাই হচ্ছে মুখ্য বিষয়, এবং এটির উপর নির্ভর করছে কি আমার ভিডিওটা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে। ওকে, তাহলে এখানে আমি সঠিকভাবে আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে সাজিয়েছি। এইবার আসছি আমরা কিভাবে অডিওটাকে আমরা সেট করব। তার আগে এখান থেকে এখানে যে ট্রানজিশনটা হবে সেটার জন্য আমাকে অ্যানিমেশন সেট করে নিতে হবে। আমরা একটু দেখি প্রথম সিনটা। ওকে, তাহলে দ্বিতীয় সিনে আমরা যে কাজটা করব সেটা অবশ্যই আবার নিচ্ছি আমরা। সো এই স্কুল বাসটাকে নিয়ে আসবো, আবার স্কুল বাসটাকে নিয়ে এসে এখান থেকে আমরা স্টার্ট করব। অ্যানিমেট, ক্রিয়েট অ্যানিমেশন পাথ। এবার আমরা টোটাল জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে, এখন দেখা যাচ্ছে কি আমি ক্যারেক্টারকে পেছনে নিয়ে যাওয়ার কারণে হয়তো ক্যারেক্টারটা অ্যানিমেশনটা সঠিকভাবে হয়নি। তাহলে আবার একটু এখান থেকে চেষ্টা করে দেখব আমরা। তাহলে এখান থেকে এখানে এই সিনারিওটাতে অবশ্যই এটা সুন্দরভাবে কাজ হয়েছে। তো এইবার আমরা একটু দেখি আসলে কিভাবে টোটাল কাজটা হয়। খুব সুন্দর করে আমরা সহজেই আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এবার আসছে অডিও। তো আমরা বাচ্চাদের হুইলস অন দ্য বাস একটা খুব সুন্দর ইয়া থাকে, মিউজিক থাকে, সেটা আমরা এখানে আছে কিনা দেখব, না থাকলে আমরা এখান থেকে ডাউনলোড করব। দ্য
wheels on the bus রয়্যালটি ফ্রি। আমরা রয়্যালটি ফ্রি নিব, না হলে একটা কপিরাইটে চলে যাবে, তাই আমরা এটা খেয়াল করবো সবসময়। The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round. ওকে, আমরা এটাকে ডাউনলোড করতে পারি কিভাবে সেটা আমরা দেখি। সাউন্ডক্লাউড ডাউনলোডার, এখান থেকে ট্র্যাক লিঙ্কটা দিলাম, ডাউনলোড MP3 ট্র্যাকটা। আবার দেখি। ওকে, তাহলে আমরা নিজেদের থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে রয়্যালটি ফ্রি মিউজিক লাইব্রেরিতে। Preview. The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round and round. আমরা এই মিউজিকটাই ডাউনলোড করব, দেখি এখানে আছে কিনা। পেলাম নিশ্চয়ই, একটু সময় লাগবে। আমরা প্লে প্রিভিউতে দেখি। যদিও বা বলে রাখা যায় এটা আসলে একটা ডেমো, সো হয়তো পারে এখানে আমরা মানে ডেমো সাউন্ড পেতেই পারি, এটাই। The wheels on the bus go round and around, round and around. ওকে, আমরা এই ডেমো এডিশনটাকে আমরা নিব। সো আমরা এটা কোথায় আপলোড করব সেটা আমরা আগে একটু দেখিনি। আপলোডসে চলে যাব। আপলোডসে আমরা ইমেজ, ভিডিওস অ্যান্ড অডিও এই ধরনের অনেক কিছুই রাখতে পারবো। তাহলে এটা আমাদের অডিও ক্যাটাগরিতে চলে যাবে। আমরা অডিওটাকে নিব, নেওয়ার পর আমরা এই অডিওটাতে আমরা খুব সুন্দর করে অডিওটাকে আপলোড করব এবং এই অ্যানিমেটেড বাচ্চাদের জন্য কার্টুনটাতে আমরা ব্যবহার করব। আসলে এই ধরনের কার্টুনগুলো তৈরি করে আপনারা খুব ভালোভাবেই ইনকাম করতে পারেন অনলাইনে। তবে মিউজিকগুলো আপনাদের নিজস্ব হতে হবে। নিজস্ব হলে আপনারা কপিরাইট ফ্রি থাকবেন, সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। কারণ আপনারা এটা জিনিস খেয়াল রাখবেন যে অনলাইনে ইউটিউবে অনেক ধরনের কপিরাইট ম্যাচিং টুলস আছে, সো আপনাদেরকে এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেটা ইউটিউব হোক অথবা ফেসবুক হোক, আপনাকে খেয়াল রাখতে হবে এই শুরু থেকে। সো আমরা এবার একটু দেখি। The wheels on the bus go round and around, round and around, round and around. ওকে, তাহলে আমরা এটা কাজটা করে ফেলেছি। তো খুব সহজেই আমরা আসলে ব্যাপারটা আমরা বুঝতে চেষ্টা করেছি। এবার আমরা এটাকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমরা এটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তবে সবসময় খেয়াল করবেন রয়্যালটি ফ্রি মিউজিকগুলো যাতে হয়। এটা যদি হয় তাহলে, আর এটাকে আমরা এই ভিডিও প্রজেক্টের নাম দিব হচ্ছে কি স্কুল বাস। The wheels on the bus, স্কুল বাস নয়, the wheels on the bus। এটা দিলাম, দেওয়ার পর এবার আমরা এটা আবার the wheels on the bus এই ক্যাটাগরিতে আমরা কি করব, এটাকে সেভ করব, ডাউনলোড করে নিব আমাদের জন্য।
এবং ডাউনলোড করব, এবং এইটার আমরা একটা মিউজিকটাকে আমরা আবার ভিডিও অনুসারে শুনবো। যেহেতু এটা আমরা প্রজেক্ট করতেছি, প্রজেক্ট এক ধরনের, প্রজেক্টের পর যেটা আমরা আউটপুট নিব সেটা অন্য ধরনের। সো আমরা এবার একটু প্রজেক্টটাকে শুনতে চেষ্টা করি। The wheels on the bus go round and around, round and around, round and around. ওকে, তাহলে আমরা এটার প্রজেক্টটাও দেখতে চেষ্টা করলাম। আসলে ঠিক এইভাবেই আমাদের কাজগুলো করতে হবে, হ্যাঁ। তাহলে আজকে আমরা খুব সহজে শিখলাম একটা বাচ্চাদের অ্যানিমেটেড কার্টুন কিভাবে তৈরি করতে হয়, খুব সুন্দর করে, বিভিন্ন সিন ওরিয়েন্টেড। ভালো লাগলে এই ভিডিওটাকে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।